الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে আমাদের ভিতরে দুটা শক্তি রেখেছেন, ওখানেই পরীক্ষা। একটা শক্তির নাম হলো রূহ, কলব, এই একটা শক্তি। আর একটা শক্তির নাম হলো নফস, এর আর একটা আরবি হলো হাওয়া। হাওয়া মানে খায়সাত, সে মজার জিনিস চায়, জায়েজ না জায়েজের কোনো বালাই তার কাছে নেই। কিসে মজা পাওয়া যায় ওটা তার দরকার, যেটা তার তৃপ্তি লাগে ওটাই দরকার। চাই আল্লাহ শরীয়তে সেটা না জায়েজ হোক, হারাম হোক, গুনাহ কবিরা হোক, শিরক হোক, এটা তার দেখার বিষয় না। তো ওটাকে আরবিতে নফস বা হাওয়া বলে। তো আমি যে আয়াত আর হাদিস পড়েছি উভয়টাতেই এই নফস বা হাওয়া নিয়ে আলোচনা করা হয়েছে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে হাশরের ময়দানে। আম্মা মান খাফা, খাফা মানে ভয় করে, মাকামা দাঁড়ানো, রব্বিহি তার রবের সামনে। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, অর্থাৎ দাঁড়ায় যে জীবনের হিসাব দিতে হবে, এই ভয় তার আছে।
এই ভয় তার অন্তরে আছে। বুখারী শরীফের riwayতের মধ্যে আসছে, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, এমন ভাবে দাঁড়াইতে হবে যে আল্লাহর সামনে আর বান্দার সামনে কোনো অনুবাদক থাকবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহ তুরজুমান, তুরজুমান মানে হলো অনুবাদক। যদি কেউ কারো কথা না বুঝতে পারে, এমন দুইজনের মধ্যে কথা হয়, তাহলে অনুবাদক রাখতে হয়, সেই বুঝাই দেয়। এখানে আগেই বলে দেওয়া হয়েছে কোন অনুবাদক থাকবে না, সব মানুষ সেখানে আরবি বুঝবে। দুনিয়াতে আরবি একটা শব্দও বুঝতো না, তারাও বুঝবে যে আল্লাহ কি জিজ্ঞেস করতেছে আর সে কি জবাব দিচ্ছে। এই ভয় যার অন্তরে থাকবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং এই ভয়ের কারণে সে তার নফসকে তার খায়েশাত থেকে, হারাম চাহিদা থেকে বিরত রাখবে। নফসে যত নাজায়েজ চাহিদা আসবে সেগুলোর থেকে বিরত রাখবে, করতে দেবে না। নফস যতই চাক, আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, আমি নফসের গোলাম না, আমার আল্লাহর গোলাম। মনিবের গোলামি করব, মনিবের গোলামের গোলামি করব না। নফস হল মনিবের গোলাম, আমি তার গোলামি করব কেন? সরাসরি মনিবের গোলামি করব, তিনি যেটা অনুমতি দিচ্ছেন করব। সব খায়েশাত তো তিনি হারাম করেন নাই, সব খায়েশাত তৌফিক আছে, মজাদার খানা খাইলো, মানা করেন নাই। তৌফিক আছে বিল্ডিং বানাইলো, তিনি মানা করেন নাই। তৌফিক আছে গাড়ি কিনলো, মানা করেন নাই। বিবাহ করলো, এটা আল্লাহর হুকুম, বিবাহ করো, নিজেকে পবিত্র রাখো। এই জন্য কোরআনে বিবিদেরকে ইসাম বলা হয়েছে। ইসাম ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির, ইসাম মানে হেফাজতকারী। বিবিকে হেফাজতকারী বলা হয়েছে। বিবি থাকলে হাজারো গুনাহ থেকে বেঁচে যায়, আর স্বামীর কারণে বিবি হাজারো গুনাহ থেকে বেঁচে যায়। তো এগুলো তো আল্লাহ মানা করেন নাই। হ্যাঁ, তিনি অনেক কিছুকে হারাম করছেন, সেইগুলো থেকে বাঁচতে হবে। তো আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। এই ভয়টা যার দিলে আছে, ওই ভয়টার নাম তাকওয়া। এই ভয় যার দিলে আছে এবং নাজায়েজ চাহিদাগুলো সে বাদ দিচ্ছে, তরক করতেছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন আমার এই বান্দার ঠিকানা হলো জান্নাত। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, মাওয়া মানে ঠিকানা, মাওয়া মানে ঠিকানা। আমার এই বান্দার ঠিকানা হলো জান্নাত। সেখানে নাজায়েজ কিছু নেই, সেখানে তার মনে যা আসবে ওটাই পুরা করা হবে। দুনিয়াতে তো দুই রকম, অনেক সময় জায়েজ কামনা বাসনা থাকে, না জায়েজ থাকে। তো জায়েজ না জায়েজকে বাছুরি করতে হবে আল্লাহর সামনে কৈফিয়ত দেওয়ার ভয়ে। জান্নাতে কোন নাজায়েজ কিছু নেই, নাজায়েজ কিছুর খায়েশও কারণ দিলে আসবে না, সব জায়েজ জিনিসের খায়েশ আসবে এবং তা সব পূরণ করা হবে। যা তার দিলে আসবে তাই পূরণ করা হবে। এলা আয়াতের তর্জমা। হাদিসের মধ্যে
এই ব্যাপারে যে হাদিস আসছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ঘোষণা করতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমরা অতক্ষণ মুমিন হওয়ার যোগ্য বিবেচিত হবে না, তোমাকে মুমিন টাইটেল দেওয়া যেতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু, যতক্ষণ না তার মনের চাহিদা তাবআন লিমা জিতু বিহি, আমি যে শরিয়াত আনছি ওটার অনুগত না হয়। তোর মনের চাহিদা আমার সুন্নতের অনুগত হতে হবে, অর্থাৎ সুন্নতের বাইরে যেগুলো হবে, শরিয়তের বাইরে যেগুলো হবে, এগুলোকে তুই বাদ দিয়ে দিবা। নফসের কথা মানবা না, নফসের সাথে বিদ্রোহ ঘোষণা করবা, তোমার এই চাহিদা পূরণ করা হবে না, তোমার এই চাহিদা পূরণ করা হবে না। কারণ এটা পূরণ করলে আমার মাওলা, আমার খালিক মালিক নারাজ হয়ে যাবেন, আমাকে দোজখে যেতে হবে, এটা পূরণ করা যাবে না। তো আমাদের মনের খায়সাতকে যতক্ষণ আমরা রসুলের শরিয়াতের অনুগত তাবেদার বানাইতে না পারব, ততক্ষণ আমরা মুমিন হওয়ার যোগ্য না। লোকেরা আপনাকে আমাকে মুমিন বলল, পাসপোর্টে আপনাকে মুমিন মুসলমান লেখা হলো, আদমশুমারিতেও লেখা হলো, জমির দলিলেও লেখা হলো ধর্ম ইসলাম, সব জায়গায় লেখা হয়ে গেছে। আল্লাহর খাতায় লেখা হয়নি। আল্লাহর খাতায় লেখা হবে যখন নাকি আমাদের খায়সাত শরীয়তের অনুগত হবে। যেগুলো শরীয়ত অনুমতি দিছে এইগুলো করব, যেগুলো অনুমতি দেয় নাই ওটা করব না। মন যত চাচ্ছে কেন, মন পাগল পারা হয়ে গেছে, চারটা তাই হোক। এখানে আল্লাহ যেটাকে হারাম করছেন এটা করে মনকে খুশি করার কোনো অনুমতি নেই, কোনো অনুমতি নেই। জাহান্নামের কাজ, কাফেরের কাজ, মুমিনের কাজ না। বিশেষ করে দেখা যায় প্রায় কাজে যদি আমরা এই আয়াত আর হাদিস নিয়ে মিলাইতে আরম্ভ করি যে আমি কি পরিমাণ বৈধ খায়সাত আমি পালন করতেছি, পুরা করতেছি, আর অবৈধগুলো বাদ দিচ্ছি কিনা, এটা প্রত্যেকের জিন্দেগিতে মিলাই দেখতে হবে। যে দিনে এক একটা মানুষের অন্তরে অনেকগুলো চাহিদা সৃষ্টি হয়, প্রতিটি মানুষের অন্তরে শতাধিক চাহিদা সৃষ্টি হয়। এই শতাধিক চাহিদার মধ্যে অনেকগুলো থাকে শরীয়ত বিরোধী, কিছু থাকে শরীয়ত অনুযায়ী। তো অনুযায়ীটা তো করা যাবে, বিরোধীগুলো নিয়ে হিসাব নিকাশ করতে হবে। বিরোধীগুলো, শরীয়ত বিরোধী চাহিদাগুলো আমি কি পরিমাণ বিসর্জন দেই, ওটা বিসর্জন দিতে গেলে নফসের উপরে করাত চালাইতে হয়, নফস টুকরা টুকরা হয়ে যায়, দিল টুকরা টুকরা হয়ে যায়, ওই দিল আল্লাহর কাছে মূল্যবান হয়ে যায়। আর দিল যখন সহি সালেম থাকে, হ্যাঁ, আস্থা থাকে, কোথাও বলে আলাম থাকে, ততক্ষণ ওই দিলের কোনো মূল্য নেই, বেকার জিনিস।
আল্লাহর জন্য খায়সাতকে কুরবানি করতে হবে, দিলের উপরে করাত চালাতে হবে, তখন এই লোকটাকে মুমিন টাইটেল দেওয়া হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব যে আমরা নিরিবিলি বসে কিছুক্ষণ নিজের জীবনের হিসাব নেই। হাদিস আছে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ হিসাব নেওয়ার আগে তুমি নিজে হিসাব নাও। তোমার হিসাবে তুমি কি সাব্যস্ত হও, জান্নাতি না জাহান্নামী? আল্লাহ তো সব ফর্মুলা দিছে। এই ফর্মুলা অনুযায়ী নিজের বিচারে কি সাব্যস্ত হও। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হিসাব তো নেওয়া হবে, তার আগে তুমি হিসাব নাও। এবং কিয়ামতের ময়দানে এই কথাটাই বলা হবে, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবটাই যথেষ্ট হবে। তুমি সাব্যস্ত করো তুমি জান্নাতের উপযুক্ত না জাহান্নামের উপযুক্ত। তা আল্লাহ ফয়সালা করার আগে প্রত্যেকটা মানুষ নিজেই বুঝতে পারবে সে আসলে কিসের উপযুক্ত। আমলনামা সামনে থাকবে, এই হায়াতে কি করে গেছে সব ওখানে লেখা আছে, ছোট বড় কোনটাই বাদ পড়ে নাই, সব লেখা। আল্লাহ অধিকার দিবেন, দেখো আমার ফেরেশতারা কোনটা বাড়াই লিখছে কিনা, তুমি করো নাই তাও লিখে রাখছে, এটা আছে কিনা দেখতে দিবেন। বান্দা স্বীকার করবে যে এমন একটাও নেই যে আমি করি নাই, অথচ ফেরেশতারা কিরামান কাতিবিন লিখে রাখছে, এমন কোন বিষয় আমলনামার মধ্যে নেই। এখন তুমি বিচার করো তোমার বিচারে কি হয়। তো প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে কিসের উপযুক্ত, ওইটাই বিচার হবে। যারা জ্ঞানী ছাত্র তারা কিন্তু নিজেই বুঝতে পারে যে পরীক্ষা সে কি ধরনের রেজাল্ট করবে। বোকাগুলো তো বোকাই, এর তো সে মাথা নেই। জ্ঞানী সে কিন্তু বুঝতেছে যে সে কি ধরনের রেজাল্ট করবে, এবং বাস্তবে ওইরকমই হয়। ও যারা ক্যালকুলেশন করছে, পরীক্ষা দিয়েছে তো সে বইয়ের সাথে মিলাইছে আমার উত্তরগুলো হয়েছে কিনা, দেখা ওইরকমই হয়। ঠিক হাসরের ময়দানে এটাই করা হবে। কিন্তু ওই দিন আসার আগে আমাদের প্রত্যেককে কিছুটা সময় বের করে, একে মোরাকাবা মুশাহাদা বলে, নিজের নফসের হিসাব নিতে হবে যে নাজায়েজ চাহিদা কি পরিমাণ কুরবানি করলাম, আর নাজায়েজ চাহিদা কি পরিমাণ পূরণ করলাম, এটা বের করতে হবে। যারা নাজায়েজ চাহিদা পূরণ করতেছে তাদের আল্লাহ ওয়ালাদের শরণাপন্ন হইতে হবে। নাজায়েজ চাহিদা ছেড়ে দেওয়া শিখতে হবে। এই হল ইসলাম, এই হল ঈমান। গণতন্ত্র এটা ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্মের নাম হল গণতন্ত্র। ইহুদি খ্রিস্টানদের তো ভিন্ন ভিন্ন ধর্ম, কিন্তু ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্মের নাম হল গণতন্ত্র। এই ধর্মের ব্যাপারে তারা একমত, এই জন্য তারা একজন আর একজনকে পুরা সহযোগিতা করে। তাই সারা দুনিয়াতে বদনাম হয়ে যায়, এই বদনামের তারা কোনো পরোয়া করে না। এই বদনামের তারা পরোয়া করে না, এই ধর্মের দিক দিয়ে তারা একই উম্মত, ইহুদ আর খ্রিস্টান। ইহুদরা তাদের মেধা শক্তি দিয়ে খ্রিস্টানদের সহযোগিতা করে, খ্রিস্টানরা তাদের মেধা সবকিছু দিয়ে ইহুদিদের সহযোগিতা করে। এটা করতে যায় সারা দুনিয়া যদি বদনাম হয়, এমন একটা অবৈধ কাজে তারা সমর্থন দিল
জালেমকে সমর্থন দিল, যে আপনি বলবেন, তারা কোনো পরোয়া করে না, কোনো পরোয়া করে না। যে তারা এক ধর্ম, এক ধর্মের লোক, কারণ একজন আরেকজনকে সাহায্য করতে হবে। কে কি বলল তাদের দেখার বিষয় না, দেখার বিষয় না। এই ইহুদি নাসারদের সম্মিলিত ধর্ম যেটা গণতন্ত্র, সারা বিশ্বের উপর তারা চাপাই দিচ্ছে, দিয়ে অঘোষিত ভাবে তারা পুরো বিশ্ব শাসন করতেছে এই ধর্মটা দিয়ে। তারা মনে প্রাণে মানে তারা ওদের এই গণতন্ত্রের ধর্ম, এই ধর্মের উম্মত হয়ে গেছে। তাদের ঈমান নষ্ট হয়ে গেছে অথবা বিরাট আকারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এটা কুফরি তন্ত্র, গণতন্ত্র কুফরি তন্ত্র। এখানে খুলি গুণা হয়, খুলি কয়টা ঘিলু কাকে, কয়টা খুলি কাকে সমর্থন করলো, এখানে ঘিলুর কোন হিসাব নেই। এখানে পাগলের ভোটের যে দাম, প্রধান বিচারপতির বা প্রেসিডেন্টের ভোটের একই দাম। যদি সঠিক বিচার যদি কেউ করে, কোন পাগল এটা সমর্থন করবে না। এটা কি হলো, এর পরামর্শ যে দাম, এটা পাগল ছাগলের সেই দাম, তো কিভাবে হয়? কিন্তু পুরা বিশ্বকে বেকুব বানায়, পুরা বিশ্বকে বেকুব বানায় ইহুদ নাসারা। তাদের এই সম্মিলিত ধর্ম দিয়ে শাসন করে রেখেছে, শাসন করে রেখেছে। মুসলমানদের বেরোয় আসার কোন রাস্তা নেই। এই গণতন্ত্র থেকে লাখো গুণ ভালো স্বৈরতন্ত্র। একজন শাসন করবে, দেশের কিছু কাজ হয়। তার থেকে ভালো রাজতন্ত্র, তার থেকে ভালো সুরাতন্ত্র। ইসলাম, ইসলাম হল সর্বোপরে, তার থেকে নিকৃষ্ট হল রাজতন্ত্র, তার থেকে নিকৃষ্ট স্বৈরতন্ত্র, স্বৈরতন্ত্র থেকে নিকৃষ্ট গণতন্ত্র। এর নিচে কোনো নেই, সিরিয়াল নেই। এটা হল সিরিয়াল একদম সর্বশেষ। এই নিকৃষ্ট জিনিস দ্বারা আমরা শাসিত হইতেছি। এই নিকৃষ্ট ধর্মের শিক্ষা হলো এই যে পার্সোনাল লাইফে তার যেটা ভালো লাগে সেটাই করবে, কোনো জায়েজ না জায়েজ নেই। জায়েজ হোক না জায়েজ হোক, তার যেটা ভালো লাগে সেটা সে করবে, কেউ বাধা দিবে না। শুকুর খাইতে মনে চায় খাক, বিড়াল খাইতে মনে চায় খাক, কুকুর খাইতে মনে চায় খাক, যা খাইতে মনে চায়। মদ তো পায়খানার সমান না পাক, মদ খাইতে মনে চায় খাও, যেটা খাই তুমি শান্তি পাও এটাই করো। তৃপ্তি দরকার, ফ্যামিলির প্রত্যেকটা লোক যাতে তৃপ্তি পায়, তার মনের প্রত্যেকটা চাহিদা সে মিটাইতে পারে, এটা হল গণতন্ত্রের ভিত্তি। আপনার মেয়ে ডেলি এক একটা ছেলে আনে, তার সাথে রাত কাটায়, তার মনে চায় এটা। গণতন্ত্রে বলা হয়েছে আপনি তার মনের চাহিদাকে মূল্যায়ন করেন, শ্রদ্ধা করেন, সহযোগিতা করেন, তার জন্য কোনো ডিস্টার্ব না হয়। সে তার মনের চাহিদা পূরণ করবে, আপনি ডিস্টার্ব করবেন না। আপনার ছেলে এরকম প্রত্যেকদিন একটা মেয়ে আনলো, তা আপনাকে শ্রদ্ধা করতে বলা হয়েছে, তাদের সহযোগিতা করতে বলা হয়েছে। যদি সহযোগিতা না করেন আর তারা পুলিশ খবর দেয়, আপনার জেল হয়ে যাবে। এই হল গণতন্ত্র। এখানে তারা দুনিয়াকে জান্নাত বানাইছে, জান্নাতে যেরকম সমস্ত চাহিদা পূরণ করা হবে, এই তাদের সমস্ত চাহিদা পূরণ করা হয়েছে, সমস্ত চাহিদা পূরণ করা হয়েছে।
আখেরাতে কিছুই নেই। ইসলামের ল শুনলে চিল্লাচিল্লি করে। হ্যাঁ, এতগুলো মানুষের শিরচ্ছেদ করে দিল, ইসলামের আইন নেই। 100 জন মিলে যদি একটা মানুষকে হত্যা করে, তো একটা মানুষের জন্য 100 জন মানুষকে কতল করা হবে, ইসলামের বিধান। দেখা যায় ওই দেশে আর কতল হবে না কেউ। 100 জন মিলে একটা মানুষকে মারলে ওই একজনের বদলে 100 জনকে কতল করা হবে, ইসলাম। আল্লাহ বলছেন এই কিসাসের মধ্যে পুরা দুনিয়ার মানুষের হায়াতের সংরক্ষণ করার গ্যারান্টি আছে। এখানে মানবাধিকার কর্মীরা কত চিল্লাচিল্লি করবে যে বর্বরতা অমুক সমুক, কিন্তু তাদের গণতন্ত্রে ডেইলি শত শত লোক মরতেছে, ডেইলি শত শত লোক মরতেছে। এটা কোনো সমস্যা মনে করার কথা। চিরতরে হত্যা বন্ধ হয়ে গেল এবং ইসলাম এগুলো বাস্তবায়ন করবে কোন জায়গায়? কোন খোলা ময়দানে, হাজার হাজার লাখ লাখ লোকের সামনে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। তোমরা ইসলামী দণ্ডবিধি যখন জারি করবা, হত্যার শাস্তি হত্যা, জিনার শাস্তি, যদি বিয়ে শাদী না করে থাকে 100 বেদ, বিয়ে শাদী করা হলে পাথর মেরে একদম শেষ। বলা হয়েছে মানুষের সামনে মারতে হবে, লাখ লাখ মানুষের সামনে এই শাস্তি জারি করতে হবে। করে দেখো ওই দেশে ওই অন্যায় হবে না। হয়তো কয়েক বছর পরে হইতে পারে, আমভাবে হবে না। এর বাইরে আপনি যা কিছু করেন কিচ্ছু লাভ নেই, অন্যায় হইতেই থাকবে। দেখেন না সরকার যত নারীর ক্ষমতায়ন করতেছে, নারীর অধিকার ফেরাই দিচ্ছে, যত অধিকার দিচ্ছে তত বেশি মরতেছে। নারীর ক্ষমতায়ন যত বেশি করতেছে তত নারী বেশি মরতেছে। আরো অধিকার বেশি করে দিলে আরো মরবে। যেহেতু আল্লাহর কোরআনের বাইরে যে প্রতিদিন শান্তি কায়েম করা যায়। আমার এত ব্যাখ্যা উদ্দেশ্য না, উদ্দেশ্য হল ইসলাম আর গণতন্ত্রের পার্থক্য কি। ইসলামে খায়সাতকে কন্ট্রোল করতে বলা হয়েছে, যেগুলো না যায় বাদ দাও। আর গণতন্ত্রে খায়সাত পূরণ করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। তোমার মনে কি চায় তাই করো, সরকার তোমাকে সমর্থন দিবে, কেউ বাধা দিতে পারবে না। কি চাই? যেহেতু তোমার জান্নাত নেই, জান্নাত তোমার বাতিল হয়ে গেছে, তোমার জান্নাতের দুনিয়া, যা মনে চায় এখান থেকে মিটাই দাও। পরকালে কিছুই নেই তোমার জন্য, কিছুই নেই। তো আমাদের গণতন্ত্র শিক্ষা মানলে পরকাল বাতিল, ইসলামকে মানতে হবে, খায়সাতকে মিটাইতে হবে। এর জন্য আল্লাহ তাআলা অনেক কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করছে। যেমন সামনে যে কুরবানি আসতেছে, প্রত্যেকটা ইবাদতের একটা বাহ্যিক সূরত আছে, একটা রূহ আছে। প্রত্যেকটা ইবাদতের বাহ্যিক সূরত আছে, একটা রূহ আছে। নামাজের বাহ্যিক সূরত রুকু সিজদা, রূহ নিজেকে একদম ছোট করে দেওয়া, জমিনে কপাল লাগানো মানে কি আল্লাহ, মানে বিনয়ের সর্বশেষ স্টেপ, আমি কিছুই না, তুমি মহান মহিয়ান গরিয়াত, আমি কিছুই না। নিজেকে মিটায় দেওয়া, অহংকার দূর করা, অন্তরটা নামাজে হাজির থাকে, এটা নামাজের রূহ। রোজার রূহ কি? খালি রোজা রাখলো কি ফায়দা? কোনো ফায়দা নেই। রোজার রূহ হল গুনাহ বর্জন করে আল্লাহর ওলি হয়ে যাওয়া, আল্লাহর ওলি হয়ে যাওয়া। যাকাতের রূহ কি? নিজের নফসকে লোভ লালসা থেকে পাক সাফ করা, মালের লোভ থেকে পাক পবিত্র করা। হজের রূহ কি? নিজেকে আল্লাহর আশেক বানানো, আল্লাহর পাগল বানানো। এই জন্য পাগলের লেবাস পড়তে হয়।
তুমি যদি বাস্তবে পাগল না হইতে পারো অন্তত সুরতটা তো ধরো, পাগলের সুরতটা ধরো, বাকিটা আল্লাহ করে দিবে। এই জন্য পাগলের মতো সে মাসুকের ঘরের চারিপাশে ঘরে। মজনু যেরকম লাইলা শহরে ঘুরত, কোনো ফলস কিচ্ছা না, মজনু তো তাবি ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মজনু দেখা সাক্ষাৎ হয়েছে। ইসলামী ইতিহাসে তাদের ঘটনা আছে। ইসলামের সবচেয়ে অথেন্টিক ইতিহাস আল বিদায়া ওয়ান নিহায়া, এখানে এদের ঘটনা আছে। আল্লাহ একটা ইতিহাস সৃষ্টি করছেন। দেখো, মানুষের মহব্বতে এই হইতে পারে, আমার মহব্বতে তোমাদের কতটুকু কোরবানি করা উচিত। যদিও মজনু লাইলার আশেক ছিল, কিন্তু আজীব ঘটনা, কোনদিন কোনো গুনাহ করে নাই। মজনু লাইলার আশেক ছিল, কিন্তু কোনদিন তাকে টাচ করে নাই, তাকে দেখে নাই। অবৈধ কাজের তো প্রশ্নই ওঠে না। আল্লাহ একটা ইতিহাস সৃষ্টি করার জন্য ঘটাইছেন, কিন্তু তার গুনাহ থেকে পবিত্র ছিল। আমাদের জামানার এই প্রেম প্রীতি বুঝলে মারাত্মক ভুল হবে। তো পুরা টোটাল হারাম, জেনার লাইসেন্স। আমাদের জামানার ছেলেবেলা যা করতেছে তো সম্পূর্ণ হারাম। চোখের জেনা, হাতের জেনা, সব জেনা। তো এটা আল্লাহ একটা রেকর্ড সৃষ্টি করছে আল্লাহর মহব্বত বোঝার জন্য, সেটা নমুনা। তো হজের রূহ হল আল্লাহর আশেক হওয়া, পাগল হওয়া। এই যে কোরবানি আসতেছে, জানোয়ার কোরবানি করতে হবে, জাহিরি সুরত, বাহ্যিক সুরত এটা কোরবানি। এটা রূহ কি? কিতাবে লিখছি এটা রূহ হল নফসকে কোরবানি করা। জানোয়ার কোরবানি করা মানে নফসকে কোরবানি করা। নফসকে কোরবানি করে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যে নফস নাজায়েজ কোন কাজের জন্য আপনাকে চাপ সৃষ্টি করবে না। নফস কোরবানি করে দিতে হবে, এটা উদ্দেশ্য। জানোয়ার কোরবানি করা রূহ হল নফসের কোরবানি। কিভাবে করবে? কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করতে হবে। ওই আল্লাহওয়ালা তার বিভিন্ন পদ্ধতি দ্বারা, কখনো ভালো ব্যবহার দ্বারা, কখনো রাগের দ্বারা, তার ওই রূহকে জবাই করে দিবে। এই জন্য সাধারণত যারা শায়েখ হয় তারা বিভিন্ন উল্টা পাল্টার উপরে রাগ করে, 20 টাকার নামাজ পড়ো, ধমক দেয়, মজলিস থেকে উঠাই দেয়, ওঠো। এটা হল শায়েখের তলোয়ার। শায়েখ যে আপনার রূহ কুরবানি করবে, রূহটা আপনার কন্ট্রোলে দিয়ে দেবে, আর আপনি গুনাহ করবেন না। ওই শায়েখ তো আপনার রূহ জবাই করতে একটা ছুরি লাগবে না? এই ছুরিটা কি? শায়েখের রাগ, তার রুক্ষ ব্যবহার, অনেক সময় দিল তো আপনার মহব্বতে পরিপূর্ণ, দিল আপনার মহব্বতে পরিপূর্ণ, কিন্তু জবান দিয়ে কোনো সময় খুব কড়া কথা বলবে, আপনার হিট লাগবে, খারাপ লাগবে। ওইটা তার ছুরি, ওইটা দিয়ে আপনার রূহকে কোরবানি করবে। এটা যে বরদাস্ত করতে পারে, তার রূহ কন্ট্রোল এসে যায়, তখন সে আর নাজায়েজ খায়েশাতকে পূরণ করে না, কারণ তার রূহ, তার নফস তার কন্ট্রোলে এসে গেছে। এইটা আগের থেকে ভয় পায়, না না ওই শায়েখের কাছে যাওয়া যাবে না, খুব কড়া মেজাজের, জালালি মেজাজের, এক কয়ে আর যায় না। এই লোকগুলো মাহরুম হয়ে যায়। আপনি এটা বরদাস্ত করবেন না, তো উনি আপনার রূহ জবাই করবে কি দিয়ে? উনি জালালে মেজাজের, আপনার ধারণা উনি বদ মেজাজের। ওইটাই তো না ছুরি, আপনি ছুরি ব্যবহার করতে দিবেন না। আপনি চান দবেলা আপনাকে পিসা হুজুর চা খাওয়ান, আপনার তো কোনো ইসলাহ হবে না।
নফস জবাই হবে না। এই জন্য শায়েক তালাশ করতে হয়, এমন শায়েক যাকে লোকেরা বদমেজাজ বলে, আসলে বদমেজাজ না, তার দিলে মহব্বত আছে, কিন্তু তার রাগটা সব ঠোঁটের মধ্যে। পুরা রাগটা কোথায়? ঠোঁটের মধ্যে। কলবের মধ্যে রাগ নেই। এটা না করলে আপনার আমার ঘাড়ে বেশ শয়তান সওয়ার হয়েছে, এই হুমকি ধামকি ছাড়া, এই রাগ গুসা ছাড়া ওই শয়তান তো উনি ভাগাইতে পারবে না, নফসের কোন ইসলাহ হবে না। শায়েকের রাগ দেখে যারা ভেঙে আসে, কোনদিনও ইসলাহ হয় না, সংশোধন হয় না। এই জন্য কোরবানের রূহ হল নফসের কোরবানি। আর নফসের কোরবানির জন্য নিজেকে কোন আল্লাহ হাওলা করতে হবে এবং তার বদমেজাজিকে বরদাস্ত করতে হবে। তখন আপনার রূহ কোরবানি হয়ে যাবে। আপনি তামাম নাজায়েজ খায় সাত থেকে বেঁচে মমিন হইতে পারবেন, মুত্তাকি হইতে পারবেন, আল্লাহ আল্লাহ হইতে পারবেন। এই কথাটা আমাদের বুঝার জিনিস। অনেকে বুঝতে পারে, বুঝতে পারলে জিনিসটা সহজ হয়ে যায় যে শায়েক কেমন হইতে হবে, শায়েক কেমন হইতে হবে, কার দ্বারা আপনার রুহের কোরবানি সম্ভব, তার কাছে ওঠা বসা করতে হবে। তো কোরবানিতে আসতেছে, সে কোরবানির রূহ এটা। সারা জীবন কোরবানি করে গেলাম, কিন্তু নফসের কোরবানি শিখলাম না। তাহলে আমার কাছে বাহ্যিক আছে, হাকিকাত নেই। আমার কাছে কোরবানির শরীর আছে, সে কোরবানির রূহ নেই। রূহ নিজের রূহকে জবাই করে। প্রত্যেকটা ইবাদতের এই অবস্থা। তার বাহ্যিক একটা বডি আছে, একটা রূহ আছে, হাকিকাত আছে। এই হাকিকাত পর্যন্ত পৌঁছার আল্লাহ তৌফিক দান করেন এবং সত্যিকার অর্থে মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করেন। সর্বশেষ কথা আপনাদেরকে আমি গত সপ্তাহে বলেছিলাম,